আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মোসাদের 4 গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান। ইউক্রেনের 238টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়া। ইসরায়েলের গণগ্রেপ্তার, গাজায় মৃত্যুর মিছিল থামছেই না। কাতারে ইসরায়েলি হামলার পরও যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব পড়বে না, আশা ট্রাম্পের। গাজা সিটিতে প্রতি 5 শিশুর একজন তীব্র অপুষ্টির শিকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা জানিয়ে দিন। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুদের মাঝে। মোসাদের 4 গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার দায়ে 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন উত্তর পশ্চিম ইরানের একটি বিপ্লবী আদালত। এক প্রতিবেদনে বার্তা সংস্থা মেহের বলছে, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারক নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে ইহুদিবাদী সরকারের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিশেষ সিম কার্ড সংগ্রহ, জরুরি কনফারেন্স কলের জন্য মোসাদ এজেন্টদের জন্য বিশেষ ফোন কেনা, তেহরান সহ উরমিয়া, শাহরুদ ও ইস্ফাহান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানো এবং অগ্নিসংযোগের মতো অপরাধের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই 4 ব্যক্তি ইরানের বিভিন্ন সামরিক এলাকা, দুর্গ এবং সংবেদনশীল স্থাপনার শনাক্তকরণে জড়িত ছিলেন, আর তাদের গুপ্তচুরি কর্মকাণ্ডের জন্য ইসরায়েলি সেনাবাহিনী ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ প্রদান করেছে। মোসাদ এজেন্টদের সঙ্গে সম্পর্ক ও ইসরায়েলি সরকারের গুপ্তচর সেবায় সহযোগিতার প্রমাণপত্র পর্যালোচনার পর উরমিয়ার বিপ্লবী আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করে। আতাবাতি জোর দিয়ে বলেন, ইরানের বিচার বিভাগ যে কোনো ব্যক্তির জনগণ এবং জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এবং শত্রুদের এজেন্ডা এগিয়ে নিয়ে যেতে চায়, তার বিরুদ্ধে দৃঢ় ও প্রতিরোধকমূলক ব্যবস্থা নেবে। তিনি আরও উল্লেখ করেন, কোনো রকম আপোষ ছাড়াই ইরানের বিচারিক কর্মকর্তা 1979 সালের ইসলামী বিপ্লবের মূল্যবোধ এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে। প্রসঙ্গত, সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের পর গত কয়েক মাসে ইরানের কর্মকর্তারা ইসরায়েলের মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে। ইউক্রেনের 238টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের 238টি স্থির পাখা বিশিষ্ট ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে 9টি রাজধানী মস্কো অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়। শুক্রবার 12 সেপ্টেম্বর সংবাদ সংস্থা TASS-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গতরাতে ডিউটিতে থাকা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 221টি স্থির পাখাবিশিষ্ট মানববিহীন ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ব্রিয়ানশেক অঞ্চলে 85টি, স্মলেন্সকে 42টি, লেনিনগারে 28টি, কালুগায় 18টি, ওরিওল ও মস্কো অঞ্চলে প্রতিটিতে 9টি, বেলগরদে 7টি, রোস্তভ ও তেভার অঞ্চলে প্রতিটিতে 3টি এবং পস্কভ, তুলা ও কুর্স্ক অঞ্চলে প্রতিটিতে 1টি করে ধ্বংস করা হয়। এর আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার রাতের বেলায় রাশিয়ার কয়েকটি অঞ্চলের আকাশে ইউক্রেনের 17টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ, গতরাতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের 17টি স্থির পাখাবিশিষ্ট মানববিহীন উড়াজাহাজ ধ্বংস করেছে, যার মধ্যে ভোরোনেচ অঞ্চলে 6টি, বেলগরদে 5টি, ব্রিয়ানস্কে 2টি, কুর্স্কে 2টি, লিপেৎস্কে 1টি এবং তাম্ভভ অঞ্চলে 1টি করে ধ্বংস করা হয়। তবে এসব বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের গণগ্রেপ্তার, গাজায় মৃত্যুর মিছিল থামছেই না। ইসরায়েল পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে একদিনেই 1000-এর বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। একই সঙ্গে গাজায় বিমান হামলা অব্যাহত আছে। সেখানে দুর্ভিক্ষে জর্জরিত সাধারণ মানুষের মধ্যে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। খবর শাফাক নিউজের। টুলকার্মের গভর্নর জানিয়েছেন, শুক্রবারের 12 সেপ্টেম্বরের অভিযানে ইসরায়েলি সেনারা একযোগে 1000-এর বেশি ফিলিস্তিনিকে আটক করে।
এদিকে রামমাল্লার কাছে আইন ইয়াবরুড এলাকায় 4 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ডাউন সিনড্রোম আক্রান্ত যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার আল আউদা হাসপাতালের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় বিমান হামলায় 3 জন নিহত এবং অন্তত 38 জন আহত হয়েছেন। হামলাগুলো হয়েছে মানবিক সহায়তার লাইনে দাঁড়ানো ভিড়ে এবং মধ্য গাজার কয়েকটি আবাসিক এলাকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা ৬৪,৭০০ ছাড়িয়েছে। পাশাপাশি ক্ষুধায় এখন পর্যন্ত অন্তত ৩৮৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৩৮ জন শিশু। জাতিসংঘের সংস্থা UNRWA বলছে, গাজার সাধারণ মানুষ এখনও কোনো নিরাপদ আশ্রয় ছাড়াই বন্দী রয়েছে এবং তীব্র খাদ্য সংকটে পড়েছে। কাতারে ইসরায়েলি হামলার পরও যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব পড়বে না, আশা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলার কারণে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি সংক্রান্ত আলোচনায় কোনো প্রভাব পড়বে না। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। দোহায় ইসরায়েলের এই হামলা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রক্রিয়ার ওপর কী প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি আশা করি এটি এতে মোটেও প্রভাব ফেলবে না। আমরা ইসরায়েলি জিম্মিদের মুক্তি চাই এবং আমরা তাদের খুব দ্রুত মুক্তি চাই। আশা করি এটি ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তবে টাইমস অফ ইসরায়েলের খবরে গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতায় জড়িত একজন আরব কূটনীতিক বলেছেন যে দোহা ইসরায়েলের হামলার পর থেকে সব ধরনের মধ্যস্থতার প্রচেষ্টা বন্ধ হয়ে গেছে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন যে ট্রাম্প মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন যে হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করার সিদ্ধান্তটি বুদ্ধিমানের কাজ ছিল না। তিনি এই হামলার খবর শুনে ক্ষুব্ধ হয়েছিলেন বলেও জানান। জবাবে নেতানিয়াহু বলেন যে হামলা চালানোর জন্য তাদের খুব কম সময় ছিল এবং তারা সেই সুযোগটি কাজে লাগিয়েছেন। দোহায় ইসরায়েলের এই হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ এই হামলার নিন্দা জানিয়েছে এবং আরব বিশ্ব তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। এদিকে ইসরায়েলের হামলার পর বিভিন্ন দেশের তীব্র নিন্দার মধ্যে কাতার একটি জরুরি আরব ইসলামী শীর্ষ সম্মেলনের আহ্বান করেছে। আগামী রোববার ও সোমবার কাতারের রাজধানী দোহায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র আনাদোলু এজেন্সি। গাজা সিটিতে প্রতি 5 শিশুর একজন তীব্র অপুষ্টির শিকার। গাজা সিটির প্রতি 5 জন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানায়, গাজা উপত্যকায় শিশুদের অপুষ্টি আগস্ট মাসের রেকর্ড মাত্রায় পৌঁছেছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর। ইউনিসেফ সতর্ক করে দিয়েছে, চলমান ইসরায়েলি সামরিক অভিযানের কারণে জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা জুড়ে তীব্র অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা আগস্ট মাসে বেড়ে 13.5% হয়েছে, যা জুলাই মাসে ছিল 8.3% ছিল। গাজা সিটিতে গত মাসে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছিল। গাজা সিটিতে অপুষ্টিতে ভোগা শিশুদের শতকরা হার আরও বেশি, 19%, যা জুলাই মাসে 16% ছিল। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের চলমান আক্রমণের কারণে গাজা সিটি এবং উত্তর গাজায় সম্প্রতি 10টি চিকিৎসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। ইউনিসেফ বলছে, তীব্র অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিবৃতিতে বলা হয়, আগস্ট মাসে চিকিৎসার জন্য ভর্তি হওয়া 23% শিশু তীব্র অপুষ্টিতে ভুগছিল, যেখানে 6 মাস আগে এই সংখ্যা ছিল 12%। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বিবৃতিতে আরও জানিয়েছেন, আগস্ট মাসে গাজা সিটির প্রতি 5 জন শিশুর মধ্যে একজন তীব্র অপুষ্টিতে ভোগে।